নৌপথের তথ্য জানাবো আপনাদেরকে। নৌপথের ঈদযাত্রার তথ্য নিয়ে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, একদমই শেষ মুহূর্ত সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? লঞ্চ দেরিতে ছাড়ার অভিযোগ নিয়ে তো বাকবিতণ্ডা রয়েছে, আমরা শুনেছি। এখন কি অবস্থা? যাত্রীরা কি ধরনের অভিযোগ দিচ্ছে এবং নিরাপত্তার বিষয় একটু জানবো আপনার কাছে। আজ কিন্তু চাঁদ দেখা গেছে, অর্থাৎ আগামীকাল ঈদ। সেক্ষেত্রে কিন্তু আজকে এই শেষ দিনে, ঈদ যাত্রার শেষ দিনে যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু গত 3 দিনের তুলনায় একেবারে অনেকটাই কম। আমরা বিকেল থেকে এখানে ছিলাম এবং এখানে যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু আজকে তারা সদরঘাট ত্যাগ করতে পারছেন, অর্থাৎ প্রতিটি লঞ্চে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। যারা সাধারণত লঞ্চের ডেকে আসা যাওয়া করেন, সেক্ষেত্রে কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছেন এবং কেবিন যেগুলো রয়েছে, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ভিআইপি কেবিন সহ যেগুলো, সেগুলো কিন্তু ঘাটে এসে যাত্রীরা সেই কেবিনগুলো কিন্তু পাচ্ছেন, এমনটা কিন্তু তারা বলছেন। তবে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তারা যেটি বলছেন যে বরাবরের মতো ঈদে যেভাবে ভাড়া নেওয়া হয় এভাবেও সেভাবে নেওয়া হচ্ছে। জানেন যে লঞ্চের যে ভাড়া, সেগুলো কিন্তু আসলে মধ্যরাতে এই ভাড়াগুলো কাটা হয়, অর্থাৎ অগ্রিম টিকিটে নয়। তবে কেবিনগুলোর ভাড়া আগ থেকে নির্ধারিত থাকে, সেগুলোও কিন্তু রাতেই নেওয়া হয়। এছাড়া লঞ্চ মালিক এবং স্টাফ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে তার থেকে তারা 10% কমই নিচ্ছেন। তবে এই শেষ দিনের ঈদ যাত্রায়, অর্থাৎ এই রাত 8টা থেকে 9টার ভিতরে কিন্তু সদরঘাট থেকে সব লঞ্চগুলো ছেড়ে যাবে এবং এখন কিন্তু পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি সহ অন্যান্য রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং এখন কিন্তু বরিশাল রুটের কয়েকটি লঞ্চ রয়েছে, সেগুলো কিন্তু কিছুক্ষণ পর ছেড়ে যাবে। তো রাজধানীর সদরঘাট থেকে ঈদ যাত্রার সবশেষ খবর ছিল আমার কাছে। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সদরঘাট থেকে জানাচ্ছিলেন।